ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবস্থানের কারণে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মেহেদি হাসান। মোহাম্মদপুরের বেড়িবাঁধের এই সড়কটি কিন্তু আজ সকাল থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ দুপাশে, অর্থাৎ সড়কের দুই পাশে আমরা দেখতে পাচ্ছি যে গাছ ফেলে কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছে অটো চালকরা। এবং তারা যেমনটি বলছেন যে তাদের এই আন্দোলন, তাদের এই যৌক্তিক দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট তারা পালন করছেন। একটু জানিয়ে রাখি, সকাল থেকে এই সড়ক ব্যবহার করে যে গাড়িগুলো এসেছে সে প্রত্যেকটি গাড়ি কিন্তু তারা এইখান দিয়ে চলাচল করতে দেয়নি, ঘুরিয়ে দিয়েছেন। এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা বারবার এখানে চেষ্টা করেছেন তাদেরকে এই সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য, তবে শেষ পর্যন্ত তারাও কিন্তু ব্যর্থ হয়েছেন। আমরা শুধু এই সড়কটি ধরেই কিন্তু আমরা যতদূর জানি বেড়িবাঁধ হয়ে, অর্থাৎ গাবতলী থেকে শুরু করে এই সড়ক হয়ে কিন্তু বেশ হাজার হাজার মানুষ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করেন এবং এই সড়কের দূরপাল্লার গাড়িগুলো কিন্তু এই সড়ক ব্যবহার করে কিন্তু ঢাকা থেকে বাইরে বের হয়। সুতরাং সেই গাড়িগুলো কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে, অর্থাৎ সেই গাড়িগুলো আমরা দেখছি সকাল থেকে এখনও কিন্তু দূরপাল্লা যে গাড়িগুলো রয়েছে সেগুলো এই সড়কে আটকা রয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়েছেন, তারা যেমনটি বলছেন যে আসলে এই সড়কে অটোরিকশা চলাচল তো এখন বন্ধ রয়েছেই, যদিও গুরুত্বপূর্ণ একটি বাহন এই সড়কে অটোরিকশা, তার ব্যতিক্রম অর্থাৎ বিকল্প হিসেবে তারা যেটি বেছে নেন যে পায়ে চালিত যে রিক্সা, সেটিও কিন্তু এখন চলাচল করছেন। অর্থাৎ অটো চালক যারা রয়েছেন সেই রিক্সা দেখা মাত্রই কিন্তু সেটি ঘুরিয়ে দিচ্ছেন, কেউ কেউ চাকার পাম্প ছেড়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। অর্থাৎ আমরা দেখছি সকাল থেকে এই যে দীর্ঘ সারি, অর্থাৎ দূরপাল্লার গাড়িগুলো এই সড়কে কিন্তু দীর্ঘ সারি নিয়ে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই যানবাহনগুলো কিন্তু কেউ সকাল থেকেই এখানকার যারা চালক রয়েছেন তারাও কিন্তু বলছেন যে কখন নাগাদ যে আসলে গন্তব্যে পৌঁছাবেন সেটি কিন্তু তারা জানাচ্ছেন। অর্থাৎ অটো চালক যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে সুনির্দিষ্ট কিন্তু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এই সড়কটি অবরোধ করে রাখবেন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা এসেছিলেন তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে রায় যখনই হোক না কেন তারা তাদের সাথে আছেন এবং তাদের যে মূল অভিযোগটি ছিল যে পুলিশের হয়রানি, অর্থাৎ পুলিশ তাদেরকে তারা যেটি বলছেন যে অটো ধরে ধরে মামলা দিচ্ছে, ব্যাটারি নিয়ে যাচ্ছে, এমন অভিযোগ ছিল। তবে পুলিশ যেটি বলছে যে আপাতত হাইকোর্টের রায় আসার আগ পর্যন্ত পুলিশ তার কোনো হয়রানি করবে না, তো কোনো অটোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। তো এই ছিল মোহাম্মদপুর থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে।